আজকে কলকাতা থেকে নৈনিতাল বা কুমায়ুন রোড ট্রিপের ডে 5। আর আজকে আমরা নৈনিতাল ছেড়ে বেরোবো আলমোড়ার দিকে। আলমোড়া বলা ভুল, আমরা থাকবো আলমোড়া থেকে 4-5 কিলোমিটার দূরে কাসর দেবী টেম্পলের আশেপাশে। এবং যাওয়ার পথে আমরা এই কুমায়ুনের দুর্ধর্ষ সুন্দর রাস্তা ছাড়াও দেখে নেব মুক্তেশ্বর মহারাজের মন্দির এবং দেখব চলিকি জালি, এবং তার সাথে আলমোড়া ঢোকার সময় দেখব বিবেকানন্দ কর্নার এবং বিখ্যাত কেমসিংয়ের দোকানে বালমিঠাই খেয়ে আমরা পৌঁছবো কাসর দেবীর টেম্পলে। ভিডিওটা কোথাও স্কিপ না করে সবাইকে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে আমরা বেরোলাম মুক্তেশ্বরের উদ্দেশ্যে। নৈনিতাল থেকে মুক্তেশ্বরের ডিস্টেন্স কম বেশি 50 কিলোমিটার। 50 কিলোমিটার জার্নিটা অত্যন্ত সুন্দর, সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমরা কি করে নৈনিতাল পৌঁছালাম কলকাতা থেকে, কোথায় কোথায় থাকলাম, নৈনিতালের কোন হোটেলে থাকলাম, আশেপাশে কী কী দেখলাম, তার সমস্ত ডিটেলস আমি আগের অনেক কটা এপিসোডে বুঝিয়ে বলেছি। ভিডিওগুলো এখনও না দেখে থাকলে প্লিজ দেখে নেবেন, যাতে আপনি নৈনিতাল প্ল্যান করলে আপনার কোনো কিছু মিস না হয়। তো চলুন মুক্তেশ্বর মহারাজের এই জার্নিটা এনজয় করা যাক। যত এগোচ্ছি ওক গাছের ঘন জঙ্গল আর পাহাড়ের ল্যান্ডস্কেপ যেন প্রত্যেক মুহূর্তে বলছে, 1 মিনিট দাঁড়া, আমায় দেখ, আমায় উপভোগ কর। দুর্ধর্ষ রাস্তাটা অসাধারণ সুন্দর, অসাধারণ, কোনো কথা হবে না। মানে একসময় এটা ড্রিম ছিল, ছোটবেলায় যখন ভাবতাম যে এরকম একটা গাড়িতে করে আমি চালাবো এরকম সুন্দর রাস্তা দিয়ে। মানে একটা থাকে না, আজ থেকে 5 বছর আগে, হোয়াট আই ড্রিম টুডে আই লিভ দিস প্লেস, সেরকম ব্যাপার, যে এরকম একটা জায়গার স্বপ্ন দেখতাম। আজকে এক্স্যাক্ট সেম জায়গাতেই আছি। জীবন এর থেকে কতটা সার্থক হতে পারে বোঝা নেই। চোখের সামনে এই দৃশ্য দেখে মানে ভাষা হারিয়ে যাওয়ার মতন সুন্দর জায়গা, অসাধারণ। যেরকম থ্রিলিং রোড তেমনি সুন্দর রাস্তা। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছালাম মুক্তেশ্বর ধামে। এখানেও KMVN-এর একটা খুব সুন্দর রিসর্ট আছে, আপনি চাইলে এখানেও থাকতে পারেন। KMVN-এর রিসর্ট থেকে কিন্তু পুরো কুমায়ুন রেঞ্জের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আপনারা যদি বেশি দিনের ছুটি নিয়ে আসেন, আপনি নিঃসন্দেহে এই ওক জঙ্গলের মধ্যে KMVN-এর রিসর্টে একদিন থাকতেই পারেন। এই যে KMVN-এর ট্যুরিস্ট লজ, এটা চলুন একটু বাইরে থেকে জায়গাটা ঘুরে দেখাই আপনাদেরকে। পুরো কুমায়ুন সার্কিট এখান থেকে খুব ভালোভাবে ভিজিবল।
KMVN এর গেস্ট হাউসের ঠিক পাশেই মুক্তেশ্বর মহাদেবের মন্দির। যথারীতি পায়ে হেঁটে মন্দির দেখতে উঠলাম, মুক্তেশ্বর মহারাজকে দর্শন করতে উঠলাম। দেবনগরী বা দেবভূমি উত্তরাখণ্ড এই এতগুলো ধামের জন্যই বলা হয়। অপূর্ব সুন্দর জায়গা মুক্তেশ্বর মহারাজের মন্দির, চলুন ঘুরে দেখাই। মুক্তেশ্বর মহারাজের মন্দিরের ঠিক পাশেই একটুখানি হাঁটলেই এই চৌরি কি চালি বলে এই জায়গাটা আছে। দেখুন, এখানেও একদল অসভ্য লোক এসে এই সুন্দর প্রকৃতির ভাস্কর্যের মাঝখানে নিজেদের নোংরা ছাপ ছেড়ে গেছে। প্রকৃতির এই অপূর্ব সুন্দর জায়গাগুলোকে নেক্সট জেনারেশনের জন্য রক্ষা করুন, নোংরা করবেন না প্লিজ। জায়গাটা একটা পাথরের ক্ষয়কার্যের ফলে তৈরি হওয়া একটা সুন্দর জায়গা, এবং এখান থেকে একটা 360 পুরো পাহাড়ের এবং ভ্যালির সুন্দর ভিউ পাওয়া যায়। বেরোনোর সময় দেখলাম মারওয়া কি রুটি, যেটা উত্তরাখণ্ডের একটা ফেমাস ডেলিকেসি, অর্থাৎ রাগির রুটি, তার সাথে ডাল, রাজমা এবং স্যালাড পাওয়া যাচ্ছে। ব্যাস, লেগে পড়লাম ব্রেকফাস্ট সারতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরোলাম আলমোড়ার উদ্দেশ্যে। মুক্তেশ্বর ধাম থেকে আলমোড়ার ডিস্টেন্স অলমোস্ট 45 কিলোমিটার এবং সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা মতন। তো এই সুন্দর 1.5-2 ঘন্টার রাস্তা চলুন এনজয় করা যাক। এই রাস্তা আমরা ম্যাক্সিমাম পেরোবো ফরেস্ট অঞ্চলের মধ্যে দিয়ে, উপভোগ করব এই কুমায়ুন সার্কিটের দুর্ধর্ষ এক মনোমুগ্ধকর ফরেস্ট জার্নি। আমার এই রোড ট্রিপের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাইকে একটা রিকোয়েস্টই করব, দেখার সাথে সাথে কাইন্ডলি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সাথে যারা রোড ট্রিপ করতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন। আমি যথেষ্ট খেটে এবং যথেষ্ট পড়াশুনো করে এই রোড ট্রিপের প্ল্যান বানাই, এবং সবথেকে অ্যাডভেঞ্চারাস রোড, সুন্দর ভিউ, এবং তার সাথে কি করে আপনি সহজে বা খুব ভালো করে একটা সুন্দর ট্রিপের প্ল্যান করতে পারবেন, তার সমস্ত ডিটেলস আমি রোড ম্যাপের মাধ্যমে বুঝিয়ে থাকি। তো প্লিজ 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 আমার এই খাটনিটা যদি একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। লোকাল লোকেদের কথা শুনে আমরা একটা ফরেস্টের রাস্তা ধরবো, এবং এই ফরেস্টের রাস্তার জন্য ঢোকার মুখেই একটা চেকপোস্ট আছে। চেকপোস্টে নিজেদের ভেহিকেল এন্ট্রি করিয়ে আমরা ফাইনালি প্রবেশ করলাম মুক্তেশ্বর থেকে আলমোড়া যাওয়ার জঙ্গলের মধ্যে দিয়ে এক সুন্দর ভিউওয়ালা রাস্তাতে।
যত এগোচ্ছি ক্রমশ রাস্তার ভিউ যেন দুর্ধর্ষ সুন্দর হয়ে উঠছে। উপভোগ করুন আপনিও এই রাস্তার ভিউ। আমরা এখন প্রবেশ করছি আলমোড়া সিটিতে। আর আলমোড়া সিটিতে প্রবেশ করার একটু আগেই পড়ে বিবেকানন্দ কর্নার। বিবেকানন্দ কর্নারে একটা ছোট্ট রামকৃষ্ণ মিশন আছে। বলা যায় বা হিস্ট্রিতে যেটুকু বলা আছে, এখানে বিবেকানন্দ নাকি থেকেছিলেন এবং আলমোড়ার এন্ডে কসর দেবী টেম্পলে গিয়ে নাকি তপস্যা করেছিলেন। তো এখান থেকে একটা ব্রেথ টেকিং ভিউ পাওয়া যায়, আপনি দাঁড়িয়ে অবশ্যই দেখতে পারেন। আমরা এখন আলমোড়া সিটির মধ্যে দিয়ে পৌঁছবো কসর দেবী টেম্পলে। আর এই শহরের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমরা আমাদের গাড়িটা একটু সাইড করে পৌঁছে গেলাম বিখ্যাত খেম সিংয়ের দোকানে বাল মিঠাই খেতে। খেতে যথেষ্ট ভালো, একবার অবশ্যই আপনি ট্রাই করতেই পারেন। এই 200 বছরেরও পুরনো দোকানে বাল মিঠাই, কড়া পাকের সিঙ্গড়ি, তার সাথে চকলেট সন্দেশ এবং আরও কয়েকটা মিষ্টি কিন্তু ওয়ার্ল্ড ফেমাস। আপনি চাইলে অবশ্যই টেস্ট করতে পারেন, কোয়ালিটি যথেষ্ট ভালো। তো মিষ্টি টেস্ট করে আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশন কসর দেবী টেম্পলের কাছাকাছি পৌঁছতে শুরু করলাম। যেহেতু আমরা ডিসাইড করেছিলাম চিরাচরিত আলমোড়া সিটির জঞ্জাটের মধ্যে থাকবো না, তাই আলমোড়া শহর থেকে 5-6 কিলোমিটার দূরে কসর দেবী টেম্পলের পাশে আমরা একটা ছোট্ট হোটেলে ছিলাম। ভিউ অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর। সন্ধে হয়ে গেছিলো পৌঁছতে কসর দেবী টেম্পলে। চলুন আপনাদের হোটেলটাও ঘুরে দেখাই। হোটেলের নাম্বার এবং সমস্ত জিনিস আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আমি এরকমই ইউনিক বেড়ানোর আইডিয়া নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরি। রুম যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটির, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন এবং মেন পার্ট হলো এদের হোটেলের সাথেই রেস্টুরেন্ট আছে। সো আপনি যথেষ্ট রিজনেবল রেটে খাবার দাবার পেয়ে যাবেন। দুপুরের লাঞ্চ স্কিপ করার জন্য সন্ধ্যাবেলা মারাত্মক খিদে পেয়েছিল। মোমো আর চাউয়ের সহযোগে আমরা আমাদের ইভিনিং স্ন্যাক্স সেরেছিলাম। তারপরে নিজেদের মতন একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমরা রাত্রে ডিনার করেছিলাম। রাত্রে ডিনারে নিয়েছিলাম অমলেট, ভাত, ডাল, রুটি এবং সবজির থালি। খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। চলুন গুগল ম্যাপের সাহায্যে আপনাদের আজকের জার্নিটা ডিটেলসে বোঝাই। নৈনিতাল থেকে বেরিয়ে মুক্তেশ্বর ধাম, চৌরি কি চালি, বিবেকানন্দ কর্নার, কেমসিংয়ে মিষ্টির দোকান, তার সাথে কসর দেবী টেম্পলের পাশ দিয়ে গিয়ে আমরা আমাদের হোটেলে আজকে থাকব। তো নৈনিতাল লেক থেকে শুরু করে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মুক্তেশ্বর ধাম। মুক্তেশ্বর ধাম এবং চৌরি কি চালি খুব পাশাপাশি জায়গা। মোটামুটি নৈনিতাল থেকে 50-52 কিলোমিটারের রাস্তা।
রাস্তা খুব সুন্দর, এনজয় করুন। মুক্তেশ্বর ধাম আর চৌরি কি চালি দেখে পৌঁছতে হবে আলমোড়া। আলমোড়া অলমোস্ট 45 কিলোমিটারের রাস্তা। আলমোড়া ঢোকার মুখে বিবেকানন্দ কর্নার দেখুন। বিবেকানন্দ কর্নার থেকে একটা খুব সুন্দর 360 ভিউ পাওয়া যায়। তারপরে আলমোড়া শহরের মধ্যে দিয়ে ধীরে ধীরে গিয়ে কেমসিংয়ের মিষ্টির দোকানে বাল মিঠাই ট্রাই করুন এবং বাল মিঠাই খেয়ে ফাইনালি কাসর দেবীর টেম্পেলে গিয়ে আশেপাশে 4-5টা হোটেল আছে, আমি যে হোটেলে ছিলাম তার নাম্বার দিয়ে রাখবো, সেখানে গিয়ে থাকতে পারেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন, এবং তার সাথে যারা কুমায়ুনের প্ল্যান করছে বা রোড ট্রিপের প্ল্যান করছে তাদের সাথে শেয়ার করবেন,